বন্ধুরা নমস্কার। বিষয় কথা যখন বন্ধুরা কথা যখন প্রাণ স্পর্শ করে ফেলে না, প্রাণস্পর্শী হয়ে ওঠে, তখন তার এক একটি শব্দের এত শক্তি থাকে যে মানুষকে নানাভাবে দিশা দেখিয়ে দেয়। এখন বন্ধুরা প্রশ্ন হলো, এমন কথা কারা বলতে পারেন যা শুনলে পরে প্রাণ স্পর্শ করে যাবে, আমাদের জীবনে নানা রকম সমস্যা সংকটে যা দিশা দেখাবে? এমন মানুষ ওম বাং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাজি প্রতিষ্ঠিতা, অর্থাৎ কিনা তাদের মন এবং মুখ এক, কথা কাজের মধ্যে কখনো বৈপরীত্য পরিলক্ষিত হয় না, তারা কখনো কপট হন না, মনে প্রাণে তারা এত পবিত্র হয়ে ওঠেন যে মানুষের হৃদয়ে তারা জায়গা করে নেন। বন্ধুরা, আমি বেশ কয়েকজন মানুষের তাদের এই রকম কথা শোনার সুযোগ পেয়েছিলাম। তার মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি যেমন ছিলেন, আবার সাধু সন্ন্যাসী এরাও ছিলেন। আমি কয়েকজন সাধু সন্ন্যাসীর কথা বলছি। তাদের কথা শুনে যখন আমি ফিরতাম, মন এমনভাবে আবেশিত হয়ে থাকতো, এমন একটা প্রশান্তিতে ভরে উঠত মন, যেন দিশা পেতাম, অন্ধকারের মধ্যে যেন পথ খুঁজে পেতাম। বন্ধুরা, এ প্রসঙ্গে আমি একজন সন্ন্যাসী মহারাজের কথা বলছি। তিনি এই বছর দেড়েক কি দুয়েক আগে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে এসেছিলেন। তো তিনি বক্তৃতা দেবেন 5টার সময়। 1টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে হলে প্রবেশ করবার জন্য। হলের পরিসরও বেশ, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, যত মানুষ জমায়েত হয়েছিলেন তার 3 ভাগের 1 ভাগ মানুষ কেবল হলের মধ্যে জায়গা পেলেন, বাকি সব ছড়িয়ে ছিটিয়ে বারান্দায় মাঠে সব দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে তার কথা শুনবেন। শেষ পর্যন্ত একটা জাইগান্টিক স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছিল। কেন? তার কারণ তার কথা প্রাণস্পর্শী, দিশা বলে দেয়। বন্ধুরা, আমার এক শিক্ষক মশাই ছিলেন, একদম শিক্ষার প্রারম্ভ লগ্নে ধুতি পঞ্জাবি পরে আসতেন, আর শীতকাল একটা জহর কোট। মানুষটিকে দেখেই না এমন একটা ভক্তি আসতো, যখন তিনি ক্লাসে ঢুকতেন এত মনে একটা আনন্দ হতো যে আজকে নতুন করে কিছু শেখার আছে। বলার মধ্যে যে তার এমন সাবলীলতা, এত আন্তরিকতা কথার মধ্যে, ওই প্রাণস্পর্শী হয়ে উঠত। তো তিনি একান্তে একদিন আমাকে বলেছিলেন যে দেখো, জীবনে হয়তো বড় একটা পদ তুমি পাবে, বড় একটা পোর্টফোলিও পাবে, কিন্তু ওসবের বাইরে তোমাকে যেতে হবে। তোমার কথা বলার শব্দের মধ্যে এমন জোর থাকবে যে তুমি কেবল একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠীর লিডার হবে না, ইউ উইল বি দ্য লিডার অফ ম্যানকাইন্ড। নিজেকে এমনভাবে করে তুলবে, গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। চেয়ারের একটা গরিমা আছে, সেখানে অটোমেটিক্যালি লোক এসে ভিড় করে,
কতখানি গুরুত্বপূর্ণ কথা বলল, কতখানি প্রাণস্পর্শী কথা বলল, সেটা সেখানে অতটা ধর্তব্যের মধ্যে পড়ে না। কিন্তু ওটা থেকে তোমায় বেরিয়ে আসতে হবে। তুমি লোকের অন্তরে এমনভাবে ঢুকে যাবে যে তুমি তাকে দিশা দেখাবে, তাকে পথ দেখাবে, নিত্য নতুন রাস্তা দেখাবে। সেই যে বিষয়ে তুমি বলো না কেন, তবেই না সার্থকতা। বন্ধুরা, এই মানুষটির কাছেই আমি স্বামী বিবেকানন্দের পরিচয় পেয়েছিলাম ছোটবেলায়, শৈশবে। 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনে কিভাবে গিয়েছিলেন এবং কিভাবে সমগ্র দেশ তিনি জয় করে ফিরেছিলেন, সে প্রসঙ্গে তিনি বেশি কথা নয়। ওই যে বললাম, যাদের মধ্যে অকপটতা, যাদের মধ্যে সরলতা, মন মুখ যার এক, তার কথার একটা ওয়েটই আলাদা। তো তিনি বিবেকানন্দ সম্বন্ধে যখন বলছিলেন, একদম পাথর হয়ে গিয়েছিলাম। একটা শব্দ যেন মিস করতে চাইছিলাম না তার কণ্ঠের। কি অসাধারণ বললেন, হৃদয়ে ঢুকে গেল সেই থেকে স্বামী বিবেকানন্দ। তাকে বোঝার চেষ্টা করে যাচ্ছি, তাকে জানবার চেষ্টা করে যাচ্ছি। আর এই আগুনটি জ্বালিয়ে দিয়েছিলেন সেই শিক্ষক মশাই। তিনি একজন অতি সাধারণ শিক্ষক। 5 পুত্র 1 কন্যার পিতা ছিলেন। এই 6টি সন্তান তিনি গড়ে তুলেছিলেন। একটা পরিবারের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডমিনিস্ট্রেশনের লোক, লয়ার, কি না ছিল একটা পরিবারের মধ্যে। অল ইন ওয়ান আমরা বলি না, ঠিক সেরকম। কিন্তু তিনি কিভাবে তার জীবন ধারণ করেছিলেন আমি শুনেছি। তার একটা দোতলা বাড়ি ছিল। ওই বাড়িটি যখন তিনি নির্মাণ করছিলেন, আমি শুনেছি ওই রাজমিস্ত্রিদের সঙ্গে তিনি জোগালের কাজও করেছিলেন, কিছুটা পয়সা তো সাশ্রয় হবে। কি পাণ্ডিত্য তার, কি পাণ্ডিত্য! দুদণ্ড তার কাছে বসে থাকলে পরে না মন শান্ত হয়ে যায়। তিনি সাধুও নন, সন্ত নন, একজন গৃহী মানুষ। কেন আজকে এরকম? মন মুখ তার এক। ওম বাং মে মানসি প্রতিষ্ঠিতা, মানব মে বাচি প্রতিষ্ঠিতম। মন মুখ আলাদা করে কথা বলে না। এত দয়ালু মানুষ, এত মানব প্রেমিক। নইলে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে ওইভাবে বলতে পারেন? তিনি বলেছিলেন, তারপরে তো পড়াশোনা করতে করতে বুঝেছি, যখন শিকাগো শহরে ওই মানুষটি জয় জয়কার, কোনো জিনিসের তার আর অভাব নেই। তিনি চিঠিপত্রগুলো তার পার্শ্বদের লিখে পাঠিয়েছিলেন। তার তখন আর কোনো জিনিসের অভাব নেই। ওই রকম দুগ্ধ ফেনে নেব বিছানা ছেড়ে তিনি মাটিতে গড়াগড়ি করছিলেন আর হাপুস নয়নে কাঁদছিলেন। কেন? দরিদ্র দেশবাসীর কথা মনে পড়েছে। তারা কত অনাহারে রয়েছেন, কত কষ্ট করছেন তারা। তাদের উপযুক্ত শিক্ষা নেই, বাসস্থান নেই, অন্নের ব্যবস্থা নেই। হাপুস নয়নে কাঁদছেন। আমরা কজন পারি এরকম? কজন পারি? যারা পারি তারা ধন্য। তারা ঠিক মানুষের হৃদয়কে স্পর্শ করে ফেলে। এমন মানুষ কোনো গোষ্ঠীর নয়,
কোনো সম্প্রদায়ের নয়। দ্যাট ম্যান বিকামস দ্য লিডার অফ ম্যানকাইন্ড। নমস্কার বন্ধুরা।